কৃষ্ট হবে, সেই সিস্টেম বদলিয়ে ফেলে নারী নারীর প্রতি, পুরুষ পুরুষের প্রতি। আর এইটা যদি শিক্ষা ব্যবস্থায় যায়, আগামী 10 বছর পরে আপনি নিজেও ঠিক থাকবেন না। একটা যদি প্রশ্ন করতে পারেন আমার আলোচনার মাঝখানে যে এইটা ভুল হচ্ছে, এটা অতিরঞ্জিত হচ্ছে, বলেন, আমি ওখান থেকে কেটে বাদ দিয়ে দেব। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি, তোমার কি আছে কপালে, কি হবে সব নির্ধারিত করার জন্য একটা বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, আর আমি নিজেই সতর্ককারী। কোরআনে যত সতর্ক বার্তা আছে দিয়েছে কে? কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? এই হাদিসের ভেতরে প্রায় 15টা হাদিস আমার এই দৃষ্টিতে ধরা পড়েছে এই শবে বরাত বা নিসফে শাবান সম্পর্কে। আজ অনেক আলেম আহলে হাদিসের নাম নিয়ে যারা বলেন এটা বেদাত, বেদাত না, আপনার ভুল হচ্ছে। তাহলে 15 হাদিস আপনাকে অস্বীকার করলে কাফের বলা লাগবে। কথা বলেন না কেন? তাও যেমন তেমন সাহাবী না, বড় বড় সাহাবীরা, হযরত আবু হুরায়রা, হযরতে জাবা মুআজ বিন জাবাল, হযরতে আবু বকর সিদ্দিক, আয়েশা সিদ্দিকা, যারা মুহাদ্দিস ছিলেন, হাদিসের হাজার হাজার হাদিস যাদের মুখস্থ, তারা বর্ণনা করছেন নিসফে শাবান নিয়ে। বিশ্বনবী একদিন গভীর রজনীতে হযরতে আয়েশার কাছ থেকে চলে গেলেন, কবরস্থানে গিয়ে দুহাত তুলে বলছে, রব্বুল আলামিন, তুমি আমার মা বাবা, আমার উম্মত, এদেরকে মাফ করে দাও। হযরতে আয়েশা বলেন, আমি ঘুম থেকে উঠে পাশে দেখলাম নেই। কোথায় গেল? যে দেখি জান্নাতুল বাকি কবরস্থানে বিশ্ব নবী নিজে হাত তুলে আছে, চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি জানো না আজকে কোন রাত? মহান আল্লাহ আজকে রাতে একেবারে প্রথম আসমানে এসে আমাদেরকে ডাক দিচ্ছে। ঘোড়ার যত পশম আছে, এ পশম পরিমাণেও যদি কারো অপরাধ থাকে, মহান আল্লাহ আজকের রাতে তাকে মাফ করে দেবেন। ওই হাদিসের পরবর্তী শব্দ খেয়াল করেন, আল্লাহ পাকের নবী বলেন, আয়েশা, সব মানুষকে আল্লাহ মাফ করার জন্য সিদ্ধান্ত নিয়ে প্রথম আসমানে এসেছেন, কিন্তু 5 প্রকার মানুষকে আল্লাহ মাফ করবে না। কয় প্রকার? এখানে যদি ওইরকম কেউ থাকেন, আপনি এখনই থেমে যাবেন। 1 নম্বরে যারা শিরিককারী, যারা শিরিকের সাপোর্টকারী, এদের কোনো মাফ সবে বরাতে, সবে কদরে নেই। এ হাদিস তো আমি বানালাম। হ্যাঁ, আজ শিরিক শুধু করছে না, শিরিক করানোর জন্য অনেককে বাধ্য করা হচ্ছে। শিরিক করানোর বাধ্য কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। কেউ যদি এই দায়িত্ব নেয়, সে শিরিক করে। কথা বলা লাগবে। পৃথিবী চালাতে পারে কে? আরো জোরে কে? পৃথিবী চালানোর জন্য অন্যতম একটা বিষয় আইন, সংবিধান, এটা লাগবে। এটাও বানাতে পারে একমাত্র আল্লাহ। এই জন্য সংবিধান নামে একটা সূরা কোরআনে আছে, সূরা ফুরকান। ফুরকান মানে সংবিধান। এখানে 74টা আয়াত আছে, এর 73টা আয়াত হচ্ছে 73টা ধারা। কোন পৃথিবীর জমিন যদি কেউ দেশ হিসাবে, সার্বভৌমত্ব হিসাবে চালাতে চায়, তাহলে 73টা ধারা যদি সংবিধানে কায়েম করে দেশটা চালাতে পারে, ওই দেশ আল্লাহর জান্নাত হয়ে যাবে। সেখানে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনা ধর্ষণের ভয় থাকবে না, কারণ মানুষ এই 73টা ধারার ভেতরে বাধা 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 থাকবে। আমাদের যে সংবিধান কতবার পরিবর্তন হতে হতো, আসল কথা আর এখন নেই। 53 বছর দেশটা স্বাধীন হয়েছে, ওই 53 বছর আগে যেটা লেখা ছিল, 14-15 বার কাটতে ছাড়তে কাটতে ছাড়তে এখন ওই আসল কথা নেই, সব নকলে ভরে গেছে। অথচ 1500 বছর আগে এটা নাজিল করেছেন সংবিধান। 1500 বছরে একবারও কোনো কাটা ছেঁড়া, আরো জোরে বলেন, কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনাও নেই। এই জন্য শিরিক করা যাবে না। শিরিক আবার 4 প্রকার: শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ার, আর শিরিক বিল হুকুক। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আমার আল্লাহ লুকিয়ে রেখেছেন।
যত গবেষণা করবেন, যত চিন্তা ভাবনা করবেন, তত বের হবে। আজ মোড়ে মোড়ে অনেকে মূর্তি তৈরি করে ভাস্কর্যের নাম নিয়ে শিরকের আমদানি করছেন। জাতিকে এই সবে কদরে সবে বরাতেও আপনি মাপ পেতে দেবেন না। 2 নম্বরে আল্লাহ তাদের মাফ করবে না যে মানুষগুলো বুড়ো জেনাখোর। আর এটা দিন দিন বাংলাদেশে বাড়ছে। আজ কত হোস্টেল থেকে, কত অফিস থেকে মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি নিচে নামলাম না। নিজের জায়েজ স্ত্রী থাকার পরে যারা অন্য জায়গায় লাইন করে জেনা করে, এদের আর যাই হোক 3টা ক্ষতি হবে দুনিয়ায়। 1 নম্বরে ওদের চেহারা আর উজ্জ্বলতা আল্লাহ নূর কেড়ে নেবে। 2 নম্বরে ওখান থেকে মরণ পর্যন্ত যত ইবাদত বন্দেগী করবে ওগুলো কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। মরণের সময় ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মারা যাবে। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য জায়গায় যারা লাইন করে, আমরা বাংলায় বলি পরকিয়া। কি বলি? এই এলাকায় মনে হয় এসব নেই। 180 মাইল বেগে চলছে। থামা লাগবে ভাই, এই মুহূর্তে থামা লাগবে। ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ সতর্ক করছেন। এরপরেও যদি কেউ চালিয়ে যান, হ্যাঁ দুনিয়ায় হয়তো টাটকা কিছু মজা পেয়েছেন, কি কি ক্ষতি হচ্ছে দেখছেন। আপনার নূর নষ্ট হয়ে যাবে। চেহারার ভেতরে একটা আলাদা নূর আল্লাহ তৈরি করে দেয়, ওটা থাকবে না। আপনার ইবাদত বন্দেগী কষ্ট করে যায়, নামাজ রোজা দান সাদকা এটুকু যদি করছেন, ওগুলো কবুল বন্ধ হয়ে যাবে। মরণের সময় আসল জিনিস ইমানটা পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এরপরও পরকিয়া প্রেম করবেন কারা? হাত তোলে তো। এই এলাকার মনে হয় মানুষ এরকম না, আমার এই হাদিস বলার দরকার নেই। 3 নম্বরে ওই মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করে না যারা পিতা মাতার অবাধ্য সন্তান। আমি এই যে বুকে হাত দিয়ে, কোরআন হাত দিয়ে এ কথা বলতে পারি, কোন সন্তান তার মা বাবার অবাধ্য অভাবে হতে চায় না যতক্ষণ স্ত্রীর পক্ষ থেকে সায় না পায়। 100 ভাগের 98টা পরিবার আজ আলাদা করে দেওয়া হয়, বৃদ্ধাশ্রমে দেওয়া হয়। পেছনে কারণ বৌমা সহ্যই করতে পারে না। কি আলেম আর কি জালেম, সবই প্রায় একরকম। আপনি থামেন। ওটা যদি আপনার মা বাবা হয়তো মরণের আগ পর্যন্ত বৃদ্ধাশ্রমে দিতে বলতে পারতেন না। যারা আসে আলাদা, ওগুলো একেবারে মানুষ না, জানোয়ার। বাদ দিলাম, আপনি তো নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, আপনার মন এত সংকীর্ণ হবে কেন? আশা করছি আপনার মন হবে হযরতে আয়েশার মতো, হযরতে ফাতিমার মতো। বলেন আমিন। এটা অনেক মেয়ে মনে করতে পারে এ আর কি, শ্বশুর শাশুড়িকে অত্যাচার করা, তাদের মনে দুঃখ দেওয়া, আলাদা করে দেওয়া, খাবার না দেওয়া, এ আর কতটুকু তো দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে। কোন জায়েজ কারণে যদি কোন শ্বশুর শাশুড়িকে কোন মহিলা তার স্বামীকে দিয়ে অত্যাচার করায়, আল্লাহর কসম ওই মহিলার জীবনে ওই রকম কিছু না হয়ে মরণ আসবে না। আল্লাহ আমাদের মেয়েদেরকে ফাতেমার মতো বোঝার তৌফিক দিন। বলেন আমিন। হয়তো আর একটু যদি বাবা আর মা কড়াকড়ি করতো, বিশ্ব নবী তার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েই বলেছিলেন, সাবধান, এতদিন বাড়িতে ছিলে, যা হয়েছে আমি মেনে নিয়েছি, এখন একটা নতুন পৃথিবীতে পাঠালাম, আমার জামাই আলী যেন জায়েজ কোনো কাজে রাগ না করে। যদি জায়েজ কোনো কাজে রাগ করে আর যদি ওই অবস্থায় মারা যাও, আমি নবী তোমার বাবা হয়ে বলছি তোমার জানাজায় যাব না। আজ প্রতিটি বাবা বিবাহের সময় যদি এরকম ধমক দিয়ে দিত, চিন্তা করতো শ্বশুর শাশুড়িকে কষ্ট দিলে, তাদের হক আদায় না করলে স্বামীর মন পাওয়া যাবে না, বাধ্য হয়ে কষ্ট করে হলেও তাদের মা বাবার মতো সেবা করতো। এইটা না আরো বাবা বলে দেয় তোর কিছু হইলে চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। তিন নম্বরে যারা সুদখোর, গ্রাম অঞ্চলে সুদের কারবার হয় বেশিরভাগ জমি জায়গা নিয়ে। যে 1 বিঘা জমি নেয় 60,000 টাকা দেয়, যতদিন জমি করে খাবে টাকা ফেরত দেওয়া লাগবে না। এটার আর বাংলা নাম কি বলে এলাকায়? বগুড়া কট না কি বলে আবার কুষ্টিয়াতে। এই সিস্টেম যারা করেন বা করছেন, এটা এখনই বন্ধ করা লাগে। এটা সুদ।
আর এই সিস্টেমটা বৈধ করার জন্য আবার দুইটা পদ্ধতি আছে। যতদিন পর্যন্ত এই জমি চাষ করে খাবেন, এর খাজনা যেটা সরকারকে দেওয়া লাগে ততদিন আপনি দেবেন, যে চাষ করে খাচ্ছে। 2 নম্বরে ওই যে 60,000 বা 70,000 টাকা নিয়েছেন, যখন টাকা 1 বছর 2 বছর 5 বছর পরে ফেরত নেবেন, কমপক্ষে 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। আমি মনে হয় বোঝাতে পারি না, না বোঝার ভান করেই বসে আছেন। আমি জানি এটা আপনি বুঝবেন না, কারণ এটা অনেকে বুঝতে চায় না। এটা বুঝলে তো সমস্যা। অনেকে মনে করে হুজুর বুঝি না, তার সমস্যা নেই। না, যারা বলে যে আমি ইসলাম জানি না তাই মানি না, আপনার ডবল শাস্তি হবে। আপনি জানেন না কেন? জানার কত পদ্ধতি ছিল আপনি জানেননি। এই সিস্টেমে যারা আছেন তারা থামেন ভাই। আরো বিভিন্ন কথা এরপরে আছে, আমার মনে হয় এখন আজান দিচ্ছে। এরপরে 4 নম্বরে আছে যারা ঘুষখোর। 5 নম্বরে 1 নম্বরে যারা শিরিক করে, 2 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান, 3 নম্বরে বুড়ো জিনাখোর, 4 নম্বরে সুদখোর, 5 নম্বরে ঘুষখোর। আল্লাহ আমাদেরকে এই 5টি বদ অভ্যাস থেকে, গোনা থেকে বাঁচান। এই সবে বরাত যে সামনে আসতেছে, অন্তত এবাদত বন্দিগির মাধ্যমে, শুধু খাওয়া দাওয়া না, এবাদতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে নেককার বান্দাবান্দি হওয়ার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। মোনাজাতের পরে এখানে নামাজ পড়ে বিদায় নেবেন। আজ আসরের নামাজ জমার দিন, আসরের পরে দোয়া কবুল হয়। বসেন। এই মোনাজাতের পরে মাদ্রাসার জন্য যদি টাকা পয়সা আপনারা দিতে চান, এখানে দিয়ে যাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন দিনের বেলা প্রচণ্ড রোদের ভেতরে, গরমে হাজার হাজার বান্দা বান্দি দেখো এই চাটিয়াল ময়দানে বসে আছে। অনেকের মাথার উপরে ছাদও নেই, সামিয়ানাও নেই। রোদের ভেতরে প্রচণ্ড গরমে যারা কষ্ট করেছে কোরআনের জন্যে, তুমি এদেরকে ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। সওয়াব যদি আলোচনায় দিয়েই থাকো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজায় পৌঁছিয়ে দাও। কত মানুষ এলাকায় মাটির নিচে ঘুমিয়ে আছে হাজার হাজার বছর ধরে, তাদের জন্য দোয়া করার মতো আর কেউ নেই। কোরআনের এই পবিত্র অনুষ্ঠান থেকে মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায়, মজলুম অবস্থায় তোমার হাজারো বান্দা বান্দিদের নিয়ে দোয়া করছি, যারা অসহায় পড়ে আছে। আল্লাহ ওই কবরগুলোকে তুমি মাফ করে দাও। আমরাও বিদায় নিলে হয়তো 500 বছর পরে আমাদের নামও কারো মনে থাকবে না, কিন্তু তোমার তো মনে থাকবে মাবুদ। তুমি আমাদেরকে ভুলে যেও না। আমরা তোমাকে ভুলে গেলেও তুমি আমাদেরকে ছেড়ে যেও না। রব্বুল আলামিন, নিজের জীবনের দিকে তাকালে জান্নাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া কিছু আমরা দেখতে পাই না। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগির গুনাহগুলো সব নেকি বানিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দা বান্দিরা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ তাআলা এগুলো তুমি হযরতে ওসমানের মতো কবুল করো। সম্মানিত সভাপতি ফরিদ ভাইকে কবুল করো। আব্দুর রহিম ভাই সহ যত অতিথি এসেছে, আল্লাহ এদেরকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এখানে যত প্রতিষ্ঠান হয়েছে, আল্লাহ এগুলো সব তোমার ইসলামের খেদমতে কাজে লাগাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সম্মানিতা মা বোনেরা বসে আছে, অনেকে স্বামীর বাড়িতে আছে লাঞ্ছিতা, অপমানিতা। মেহেরবানি করে তুমি তাদের পরিবারে শান্তি দান করো। তাদের সন্তান নেই, একটা সন্তান দিয়ে ধন্য করো। কোরআনের ইজ্জতে এই মানুষগুলোকে তুমি স্বামীর বাড়িতে সুখে শান্তিতে রাখো। রোগ শোক থেকে তুমি এদেরকে বাঁচাও। এমন কোন কঠিন রোগ দিও না যেটা হলে তোমাকেই ভুলে যায়। রব্বুল আলামিন, কখন কার মরণ চলে আসে জানি না। সখীপুরের বাজারে কাফনের কাপড় এসে কড়াকড়ি খাচ্ছি, আমরা অনেকেই খবর রাখি না।
কার কাপড় না জানি বাজারে এসে দোকানে গড়াগড়ি করছে। মরণ হবে আমাদের চিন্তা নেই, আমরা আফসোসও করি না, দুঃখ পাই না, কিন্তু আমরা শাহাদতের মরণ চাই। আল্লাহ তাআলা আমাদের জীবনটা তোমার রাহে তুমি কবুল করে নাও। মরণের সময় যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওই যে গাড়িটা আছে মেয়েদের